হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। তোমরা যেখান থেকে দেখছো আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8টা, আর এরকম সোনা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর আমি উঠেছি, ওকে খাইয়েছি, তারপর জেগে আছি, ওর পাশে আছি। আর এই আজকে হচ্ছে চৈত্র মাসে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা আজকে হবে। তো আমাদের বছরে তিনবার লক্ষ্মী পুজো হয়। আগেও বলেছিলাম তোমার ভাদ্র মাসে, পৌষ মাসে আর চৈত্র মাসে। তো আজকে হচ্ছে চৈত্র মাসে লক্ষ্মী পুজোটা, আর সঙ্গে নীল পুজো হবে। আজকে কি গো মা? হোম পুজো। আর কি ষষ্ঠী? আজ ষষ্ঠী নয় তো? তো আজ লক্ষ্মী পুজো আর নীল পুজো। তো সারাদিন কী কী হবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করছি অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো, তো মা এখানে আলপনা দিতে শুরু করে দিয়েছে। ঘর থেকে বাইরের বারান্দাটা সবটাই আলপনা দেবে। আর ওই যে পাশে দেখছো ওর মধ্যে লক্ষ্মী ঠাকুর আছে, বার করবে। আর চলো বাইরেটা দেখাই। এই দেখো আমাদের গাছে একটা কুমড়ো হয়েছিল, তুলে এনেছে, আজকে সবজি হবে। আর এই দেখো বাইরেটা দেখো, এইটা সব পিউ আলপনা দিয়েছে। প্রতিবার আমিই দিই, তো ও খুব সুন্দর এবার আলপনা দিয়েছে বলে আমি আর দিলাম না, বললাম তুই দিয়ে দে। তো কালকে আগের দিন সন্ধ্যের সময় 6টা থেকে 9টা পর্যন্ত বসে বসে আলপনাগুলো দিয়েছে। তো ছোট্ট মেয়েটি আলপনাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সত্যিই খুব সুন্দর দিয়েছে। তো দিদি দেখো সকালে সমস্ত ঘর মোছা টোছা করে নিয়ে মা দুজনে মিলে কাজ করে নিয়েছে। তারপরে দিদি মায়েরও স্নান করা হয়ে গেছে। দিদি চন্দন মারছে, মা আলপনা দিচ্ছে, পুজোর জোগাড় করছে। আর এদিকে দেখো সোনা তো উঠে পড়েছে, আর আমি দোকানে যাব বলে একটু রেডি হয়েছি। এখানেও দেখো পিউ আবার সকাল থেকে আবার আলপনা শুরু করেছে। এই ডিজাইনটাও সুন্দর হয়েছে। আর সোনা আমাকে বলছে মাম্মা আমাকেও দাও, আমিও আঁকবো। তো চাইছে, তো ওকেও দেওয়া হবে, ও আলপনা আঁকবে বলছে। আর এখানে দিদি আবার সবজি কাটতে বসে পড়েছে। আজকে কিন্তু আমাদের ভাত মুড়ি এসব খেতে নেই, যারা বাচ্চার মা তাদের খেতে নেই। এই যে নীল পুজোর উপোস, পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ খেয়ে আটা ময়দার জিনিস খেতে হবে। তো কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাবো, চলো পুরো ভিডিও দেখো। আর এখানে দেখো সোনা আলপনা দিচ্ছে, তো ওকে একটা তুলি আর বাটিতে করে দেওয়া হয়েছে, ও তাতেই খুশি। এখানে আবার পিউ আবার একটা ডিজাইন করছে, আর সোনা ওখানে ওটা নিয়ে। আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। আর এই জায়গায় আজকে শাড়ি পরে নিয়েছি, আর আমার সোনাকেও তারপরে স্নান করিয়ে নিয়েছি। সোনাকে আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। চলো এবার তোমাদের পুরো ঘরটা, এবার পুজোর জোগাড়টা সব আয়োজনটা হয়ে গেছে, এবার সেটা তোমাদের দেখায়। এখানে দেখো আমার বড়দি মায়াপুরের ইস্কনের ভক্ত হয়ে গেছে, তো আমাদের ঘরে মায়াপুরের ঠাকুরের প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখানে দেখো মা লক্ষ্মী পুজোর আয়োজন পুরো কমপ্লিট করে ফেলেছে। এখানে দেখো প্রদীপ, গঙ্গা জল, ধূপ, ধন্য, তারপরে সিঁদুর, চন্দন, ফুল, বেলপাতা, দ্রব্য সমস্ত কিছু আর রেডি, মানে ঠাকুরমশাই চলে আসলে হয়ে যাবে। তো আমাদের তো বাপের বাড়ির পুজো, এটা 3বার লক্ষ্মী পুজো হয়, মানে আগেও বলেছি। আর শ্বশুরবাড়িতে কিন্তু একবারই হয় ভাদ্র মাসে। তো দেখো পুজো হয়ে গেলে আবার ওই পাশের ওই কলসিটার মধ্যে আবার ওগুলো সব ভরে ওই সামচাতে তুলে রাখা হয়। আর এদিকে দেখো পুজো রেডি, ঠাকুরমশাই আসলেই হবে। আর এদিকে দেখো রান্না কী করেছে দিদি, একাই সমস্ত কিছু করেছে। ছোলার ডাল আর একটা কুমড়ো আলু মিষ্টি তরকারি। আর ওইখানে দেখো আছে একটা পটল, ডাঁটা, আলু, একটা সবজি, এটা একটু ঝাল আর সব মিষ্টি খেয়ে একটু ঝাল খেতে ইচ্ছা হবে। আর ওটা দেখো সুজি। আর এটা আমার সোনার আর পিউর জন্য খিচুড়ি হবে, আর আজকে তো ভাত হবে না। আর এখানে দেখো দিদি সমস্ত কিছু একাই করে ফেলেছে। আর লাস্টে দেখো আটাটা মাখিয়ে রেখেছিল, আর এখানে মা বেলে দিচ্ছে আর দিদি ভাজছে, তো দুজন মিলেই করছে। আর পিউ স্নান টান করে ও ঘুম দিচ্ছে, আর সোনাকে নিয়ে আমি আছি। ও দেখো একটার পর একটা বায়না করছে, আর ওকে মানে একটার পর একটা খাবার ধরিয়ে দিচ্ছি, খাচ্ছে। তো ও এই যে দেখো এখানে আমি এসেছি, ও বাইরে কান্না করছে, তো আমি আবার ওর কাছে চলে যাব।
তো ওকে আমি লেবু ছাড়িয়ে দিয়ে এসেছি, ও লেবু খাচ্ছিল। তো গিয়ে দেখছি ও লেবু খাওয়া হয়ে গেছে। খেয়ে ওই যে সে ওর নতুন খেলনাগুলো ও বানিয়েছিল, তো সেটা না ও বানানোর পরে ও ভেঙে ফেলেছিল। তো সেই জন্য মানে ভেঙে গেছে বলে কান্না করছিল, রাগ হয়েছিল। তাই বললাম চলো আবার বানিয়ে দিই, তো না ও হচ্ছে না। তারপরে দেখো ওকে আমি আবার আঙুর দিলাম। খাও একটা খেয়ে বলো কেমন মিষ্টি। এগুলো কি গো সোনা? এগুলো কি বলে? গ্রেপস। আর বাংলায় কি বলে? বাংলায় কি বলে? আঙ্গুর। আর ইংরেজিতে গ্রেপস। সোনা চুলটা একবার দেখিয়ে দাও তো তোমার। মানে আমার চুলটা শুকিয়ে গেছে। শুকিয়ে গেল, একবার দেখাও চুলটা, পেছনটা দেখো, পেছনটা দেখিয়ে দাও। কত সুন্দর নজরের মতো চুল। চুলটা একবার নড়া, চুলটা একবার নড়িয়ে দেখিয়ে দাও, পাপা দেখবে সোনার চুলটা কত বড় হয়েছে। তো লেবু আর আঙুর খেয়ে ও জামা পুরো নষ্ট করে ফেলেছিল, তাই ওর আবার দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ও আবার আঙুর নিয়ে বাটিতে নিয়ে বসেছে। আর ধরো মানে লুচি ভাজা শেষ হবে, তারপরে ওর খিচুড়িটা বসাবো, সেজন্য একটু ওয়েট করছি। আর ফল দিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা লুচিও আধখানা খেয়েছিল প্রায়। এই করতে করতে দেখো ঠাকুরমশাই চলে এসছে। আর দিদি হচ্ছে পা ধুয়ে দিচ্ছে, পা মুছিয়ে দিচ্ছে। এবার বসে গেছে। লক্ষ্মী পুজো বেশিক্ষণ লাগে না। আর পুজো হয়ে গেছে বলে মা দেখো পুরো বাড়ি ধুনো দেখাচ্ছে। আর ঠাকুরমশাই আমাদের বাড়ি লাস্ট পুজো করেছে, সেই জন্য ঠাকুরমশাইকে প্রথমে একটু গ্লুকন্ডি দিলাম। তারপরে দেখো আমাদের যা যা হয়েছে সেগুলোই একটু ঠাকুরমশাইকে খেতে দেওয়া হয়েছে। আর ঠাকুরমশাই খাওয়া হয়ে গেছে, এবার চলে যাবে, তাই জন্য আবার সবাই প্রণাম করে নিলাম। তো সমস্ত কিছু 1:45-র মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এবার মা হচ্ছে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছে আর প্রসাদ দেবে। আর এদিকে ঠাকুরমশাইয়ের খাওয়া দেখো, সব কিছু খায়নি ভালোভাবে, ওই বলে জলটা খেয়ে বলছে যে আর খেতে পারিনি। আর এখানে আমি এবার সোনার খিচুড়িটা দেখো মিক্সিতে পেস্ট করে এনেছি, একটু ঘি দিয়ে দেবো। আর ওই যে পিউকে বললাম কার্টুন চালিয়ে দিয়ে দেবো, ওই যে টিভিতে কার্টুন চলতে শুরু হয়ে গেছে। এবার ওকে আমি খিচুড়িটা খাইয়ে দেবো। আর এরপরে ও ঘুমিয়ে গেলে আবার আমরা সবাই মিলে খেতে বসে পড়বো। মা আবার দেখো এটা নীল পুজোর প্রসাদ খাইয়ে দিল। আর প্রথমে ওটা খেলাম লক্ষ্মী পুজোর। তো এবারে প্রসাদ খেয়ে জল খেয়ে আমরা এবার খাবার খেয়ে নেবো সবাই। তো ও সোনাকে আমি খাইয়ে নেই। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো। আর নতুন বন্ধু যদি দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।